হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ফাইটসের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে কি এলিফেন্টা রিজার্ভেন্ট নিয়ে। এই যে এলিফেন্টা রিজার্ভেন্ট অ্যান্ড কালেচুরি ডাইনেস্টি, এটি আমাদের আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে আমাদের টপিক ছিল এটা। কারণ এখান থেকে যদি আমরা কনটেক্সট দেখি, কনটেক্সট তো এটাই ছিল যে 1500 বছরের একটা ওল্ড স্টেপড রিজার্ভার রিজার্ভার একটা খুঁজে পাওয়া গেছে, এবং তোমরা যদি পিকচার দেখতে পাও, তার পিকচার হচ্ছে এইটি। এবং কোথায় পাওয়া গেছে না, এইটি পাওয়া গেছে এলিফেন্টা আইল্যান্ডে, যে এলিফেন্টা যেটা আমরা কেভ জানি সেইখানে। তো এই এলিফেন্টা, যেটাকে আমরা কেভ বলে জানি, আমরা এনশিয়েন্ট হিস্ট্রিতে আমরা পড়ে থাকি আমরা, এটি আমাদের যদি বলি যে প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট, তো তোমরা দেখতে পাবে 2023-এ ইউপিএসসি প্রিলিমসে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স সাইট অ্যান্ড ওয়েল নোন ফর বেসনগর, ভাজা, সিত্তানবনসল। হাউ মেনি অফ দ্য এভাব পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড। এই যে এখানে ভাজা কেপটি আছে, এটি হচ্ছে কি নিয়ার বাই সিচুয়েটেড এলিফ্যান্টা। ঠিক আছে, এই ভাজা কেপ বলো, এলিফ্যান্টা কেপ বলো, এটা কিন্তু আমাদের যদি ইন্ডিয়ার ম্যাপ দেখি, এই যে মারাঠা রিজিয়ন, মহারাষ্ট্র যে রিজিয়ন যেটা, এবং অন দ্য কোস্ট অফ অ্যারেবিয়ান সি, এইখানেই খুব ক্লোজলি কিন্তু এই কেপগুলো লোকেটেড। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আমাদের এই এলিফ্যান্টা কেভ। তো আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস আমরা ইনফরমেশন দেখে নেবো, যেগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। আর স্পেসিফিক্যালি যে রিজার্ভার, আমাদের ইউপিএসসির একটা খুব হট টপিক, সেটা হচ্ছে গিয়ে অ্যানশিয়েন্ট টাইম থেকে যে টপিকগুলো থিমের উপর বেস্ড করে কোশ্চেন জিজ্ঞেস, যেমন ওয়াটার রিজার্ভার। এইবারে যেমন জিজ্ঞেস করেছিল যে আরাঘাট্টা কি, 2025 প্রিলিমসে জিজ্ঞেস করেছিল আরাঘাট্টা হুইলস বলে কিসের জন্য। তারপর 2022-এর প্রিলিমসে জিজ্ঞেস করেছিল তোমার ইয়ে নিয়ে, কি বলে, বিজয়নগর ডাইনেস্টি থেকে। সেম থিম কি ছিল না, এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন। ধোলাভিরা নিয়ে জিজ্ঞেস করেছিল, কিসের নিয়ে না, প্রমিনেন্ট রিজার্ভার ওয়াটার হারভেস্টিং সিস্টেম পাওয়া গেছে। তো ইউপিএসসি কিন্তু একটা হট থিম হচ্ছে কি না, রিজার্ভার, ওয়াটার, ইরিগেশন, এইসব টপিক। তো সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর স্পেসিফিক্যালি দ্য হিন্দু নিউজ পেপারে এসছে এটা, এই টপিকটি আজ। সেই জন্য কিন্তু আমরা এই টপিকটাতে আমরা পড়বো আজ, এবং এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জেনে নেব। আচ্ছা, এই টপিকটা পড়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই সেম কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে। এবং যেসব স্টুডেন্ট যারা রাইস আইএসে ওয়েবসাইট তোমরা যদি ভিজিট করো, রাইস আইএস ওয়েবসাইটে ভিজিট করো, তো সেখান থেকে তোমরা বেঙ্গলি কন্টেন্ট প্রিলিমস ব্যাটসে পেয়ে যাবে, বেঙ্গলি প্লাস ইংলিশও তোমরা দুটোতেই পেয়ে যাবে। তোমাদের যেটা স্বাচ্ছন্দ্য বোধ হবে সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। তো প্রথমে আমরা জেনে নিই যে এলিফ্যান্টার আইল্যান্ডকে আরেকটা নাম কি না, ঘাড়াপুরি। ঘাড়াপুরি, এটা কিন্তু একটা নাম, এটা মাথায় রেখো একটা। ডিসকভারি monumental because it reveals a sophisticated engineer water management system. ভেরি ভেরি ইম্পর্টেন্ট থেম ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে। আর কি কি আর্কিওলজিক্যাল হাইলাইটস হচ্ছে ডিসকভারিতে, আমরা একটু ব্রিফলি দেখে নেব। এখানে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্ট থেকে আমরা যে একটু ব্রিফলি একটু দেখে নিই, যেগুলো তোমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেগুলো একটু আমি হাইলাইট করে দিচ্ছি খুব শর্টে। তোমরা প্লিজ এখানে ধ্যান দাও এই কন্টেন্টে। স্ট্রাকচার কি ছিল না, টি স্টেপড রিজার্ভার, 14.7 মিটার লং এইগুলো। বিল্ড স্ট্রাকচার, সিগনিফিক্যান্ট ফেজ অফ এনশিয়েন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন টু দ্য ট্যাকল অফ আইল্যান্ড রকি টেরেন অ্যান্ড ফ্রেশ ওয়াটার স্ক্যারসিটি। লোকেশন কি না, সাইট ইজ লোকেটেড মোরাবান্দর। এটা হচ্ছে কিন্তু অ্যানশিয়েন্ট পোর্ট, মোরাবান্দর, শেড বন্দর, রাজবন্দর, এগুলো কিন্তু অ্যানশিয়েন্ট পোর্ট। অ্যানশিয়েন্ট পোর্ট নিয়েও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করলো, যেমন চাউল, ধাবল, এইসব যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিল ইউপিএসসি, এগুলো সব পোর্ট রিলেটেড। তো এখানে একটা পোর্ট কি না, মোরাবান্দার। অ্যাসোসিয়েটেড আর্টিফ্যাক্টস কি হচ্ছে না, ডাইং ভাট ফর টেক্সটাইল অ্যান্ড 3000 পটসেট, এগুলো কিন্তু পাওয়া গেছে আমাদের এই এক্সকাভেশনে। তো এরপর আমরা জেনে নেব কালাচুরি ডাইনেস্টি নিয়ে, আমরা একটু জেনে নেব কালাচুরি ডাইনেস্টি অফ মাহিসমতি। না দেখো, আফটার গুপ্তা, ভাকাতাকা রিজিয়ন বলে একটা ডাইনেস্টি ছিল, কালাচুরি ছিল তাদের একটা ভ্যাসেল। তো যখন ভাকাতাকা যখন এন্ড হয়, সেইখান থেকে আমাদের জন্ম নেয় কালাচুরি
ডাইনেস্টি কোথায়? না মাহিষ্মতি। মাহিষ্মতি রিজন কোথায়? না এটি হচ্ছে গিয়ে আমাদের যে মালওয়া রিজন আছে, মালওয়া রিজন অন দ্য ব্যাঙ্ক অফ নর্মদা, অন দ্য ব্যাঙ্ক অফ নর্মদা। এই কিছু ডেটাগুলো মাথায় রাখবে, কারণ প্রমিনেন্ট সিটিজ অনেক সময় জিজ্ঞেস করে নেয়। আর এই মাহিষ্মতি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আর টাইম লাইনটা কত? টাইম লাইনটা মাথায় রাখবে 6 to 7th সেঞ্চুরি সি। অর দ্য প্রেজেন্ট ডে অফ কোথায় কোথায় ছিল রিজিয়নটা? যদি আমরা প্রেজেন্ট রিজিয়ন দেখি, গুজরাট এই রিজিয়নটা, মালবা রিজিয়ন মানে এই দিকটা মধ্যপ্রদেশ, আর হচ্ছে গিয়ে আমাদের মহারাষ্ট্র রিজিয়ন, মহারাষ্ট্র, গুজরাট অ্যান্ড মালবা। তাহলে ছিল ডাইনেস্টির এতটা পর্যন্ত স্ট্রেচ ছিল, এই যে এতটা পর্যন্ত। এবং এখানে প্রমিনেন্ট রাজা কে ছিল না, কারণ এখানে রাজা ছিল কৃষ্ণ রাজা, কৃষ্ণ রাজা। এটা কৃষ্ণদেব রায়ের সাথে গুলিয়ে ফেলো না কিন্তু, কৃষ্ণ রাজা এটা কিন্তু প্রমিনেন্ট। হি ওয়াজ এ প্রামা মাহেশ্বরা ডিভোটি অফ সাইবা, এই টাইটেলটা কিন্তু উনি নিয়েছিলেন। নুমিসমেটিক এভিডেন্স কি কি পাওয়া গেছে? না শ্রী কৃষ্ণ রাজা বলে একটা কয়েন পাওয়া গেছে, যেটা সিলভার কয়েন। সেই সিলভার কয়েনের কিন্তু যে দুটো পিঠ হয় কয়েনের, সেখানে একটাতে ছিল সিটেড বুল নন্দীর একটা স্ট্রাকচার পাওয়া গেছে, যেখানে অবজার্ভ অ্যাজ এ টেম্পল অ্যান্ড এ টেম্পল সিম্পল দ্য লেজেন্ড, তার নিজের একটা ছবি। তাহলে একটা বুলের ছবি এক পৃষ্ঠে পাওয়া গেছে এবং তার অপোজিট পৃষ্ঠে পাওয়া গেছে তার নিজের একটা পোর্ট্রেট। কালচারাল লিগেসি কি? না এলিফেন্টা কেভ আমরা জানি যে এটা হচ্ছে দু রকমের কেভ পাওয়া যায়। কেভে দু রকমের মানে থিম যদি বলি যে একটা হচ্ছে গিয়ে শিব, আর একটা হচ্ছে গিয়ে কি আমাদের বুদ্ধিজম। চ্যাভিটি এবং বুদ্ধিজমের রিলেটেড কে পাওয়া গেছে? শিবের কে পাওয়া গেছে 5টা, বুদ্ধিজম রিলেটেড বুদ্ধিস্ট কে পাওয়া গেছে কটা? না 2টো। এটা হচ্ছে কি আমাদের এলিফেন্টা কেভ নিয়ে এই কালোচুরি ডাইনেস্টি যে মাহিষ্মতি তার এভিডেন্স পাওয়া গেছে এখান থেকে। এবং আমরা যে এলিফেন্টা যে কেভটা গেলাম সেটা নিয়েও আমরা তোমাদের বলে দিলাম অল্প একটু ডিটেলসে কী কী কেভ আছে। না এখানে কিন্তু মনে রাখবে কোনো নো জেন কেভস, নো জেন কেভস, কোনো জেন কেভ এখানে কিন্তু নেই। অ্যানশিয়েন্ট মেরিটাইম ট্রেড নেটওয়ার্কস পাওয়া গেছে। মেডিটেরিয়ান অ্যামোফর, অ্যামোফরটা কি? না এটা হচ্ছে এক প্রকারের স্পেশালাইজড, আমাদের যেমন এখনকার দিনে যে এরকম যে জিনিসগুলো পাওয়া যায়, পট, পট যেগুলোকে বলি এরকম পট, কি রাখার জন্য? না ওয়াইন অয়েল এগুলো রাখার জন্য। টর্পেডো জার্স মেসোপটেমিয়া ওয়েস্ট এশিয়া থেকে কিন্তু নিয়ে আসা হতো। স্ট্র্যাটেজিক পোর্ট যদি আমরা বলি, এখানটা কিন্তু এলিফেন্টা আইল্যান্ড, আমাদের যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখি, সরি ইন্ডিয়ার যদি আমরা ম্যাপটা দেখি এখানে, যেহেতু লোকেশন এইখানে আছে তো অবভিয়াসলি ট্রেড নেটওয়ার্ক কিন্তু এদিকে ওয়েস্ট এশিয়া থাকবে, এদিকে থাকবে ইউরোপ, ওয়েস্ট এশিয়া থ্রু ইউরোপ, আর এদিকে যেহেতু মেডিটেরিয়ান সিটা আছে তো সেইটা দিয়ে কিন্তু ওরা এই ইউরোপ পর্যন্ত পৌঁছে যেত। এই হচ্ছে কি আমাদের ট্রেড মেরিটাইম নেটওয়ার্ক এবং স্ট্র্যাটেজিক পোর্ট, যেগুলো হচ্ছে পার্সিয়ান গালফ, যখন এখন ওয়ার চলছে, স্ট্রেট অফ হরমুজে, মেডিটেরিয়ান রিজিয়ন, এলে কিন্তু তখন আগেকার দিনে ট্রেড চলতো। এবার এলিফেন্টা কেভ নিয়ে আমরা কিছু জেনে নিই। না এলিফেন্টা কেভ হচ্ছে কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো স্ট্যাটাস করেছিল 1987-এ, 1987-এ। তার সাথে সাথে এই 87 আর কি ছিল? না চোলা ডাইনেস্টির যে গঙ্গাইকোন্ডা চোলাপুরম টেম্পল, এটাও কিন্তু 1987-এই ইনকর্পোরেট হয়েছিল। এটা কিন্তু মাথায় রেখো এটা। আর্কিটেকচার যদি কেভ বলি, আর্কিটেকচার কি নিয়ে আছে? না প্রাইমারিলি ডেডিকেটেড টু লর্ড শিবা। ইউপিএসসি কিন্তু এখান থেকে কোশ্চেন ফ্রেম করতে পারে যে এলিফেন্টা আইল্যান্ড কাকে ডেডিকেট করা হয়েছে। লর্ড শিবার জায়গা দিয়ে দেবে লর্ড বিষ্ণু দিয়ে দেবে, ও এরকমই করেই কোশ্চেনে কিন্তু ফাঁসায়। তো এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু এই কিছু কিছু ডেটা আমাদের মনে রাখা খুব দরকার যে প্রাইমারি ডেডিকেটেড টু লর্ড শিবা। কিছু কিছু আইকোনোগ্রাফি বা স্কাল্পচার পাওয়া গেছে, সেটার মধ্যে কি কি আছে জেনে নিই। না ত্রিমূর্তি সদাশিব, ত্রিমূর্তি সদাশিব, থ্রি ফেসড শিবা রিপ্রেজেন্টিং ক্রিয়েটর, প্রিজার্ভার অ্যান্ড ডেস্ট্রয়ার। আরেকটা কী পাওয়া যাচ্ছে? নটরাজা অ্যান্ড অর্ধনিশেষভারা। এই তিনটে কিন্তু প্রমিনেন্ট জিনিস যেটা এলিফেন্টা কেভে পাওয়া গেছে, এটা মাথায় রেখো। একটা হচ্ছে গিয়ে ত্রিমূর্তি সদাশিব, ত্রিমূর্তি সদাশিবা, নটরাজা অ্যান্ড অর্ধনিশেষভারা। হিস্টোরিক্যাল লেয়ার্স কী কী আছে? না 5 হিন্দু কেভ অ্যান্ড 2 বুদ্ধিস্ট কেভ। গুজরাট সুলতানেট, এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই যে এলিফেন্টা আইল্যান্ড, এটাকে এলিফেন্টার নাম কারা দিয়েছিল? খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা। এলিফেন্টা কেভকে এলিফেন্টা নামটা কারা দিয়েছিল? সেটা হচ্ছে কি ইউরোপিয়ান।
ইউরোপিয়ানদের মধ্যে স্পেসিফিক কারা, না সেটা হচ্ছে গিয়ে কি, না পর্তুগিজ, সেটা হচ্ছে গিয়ে পর্তুগিজ। পর্তুগিজ যখন প্রথম আমাদের ইন্ডিয়াতে পদার্পণ করে কালিকাট বন্দরে, তখন তারা যখন ওই শোর দিয়ে আসছিল, তখন এইখানে যে কেভটা ছিল সেটাকে দেখতে পাচ্ছে হাতির মতন, মানে এলিফ্যান্ট সাইজের, এবং এবং তারা এটা ক্যাপচার করা কাদের থেকে করেছিল, না সেটা করেছিল ক্যাপচার গুজরাট সুলতানেট থেকে। গুজরাট সুলতানেট থেকে এটা ক্যাপচার করেছিল, এবং তখন নাম দিয়েছিল যেটা এলিফ্যান্ট সাইজ বলে, এলিফ্যান্টটা। এই যে, আর এটা কিন্তু রকটা কি ছিল, না এটা হচ্ছে বাসাল্ট, বাসাল্ট রক। কারণ আমরা যে ডেকান রিজন, আমরা জানি যে ডেকান প্রভিন্স যেটা ধরে রক আছে সেটা বাসাল্ট থেকেই, রক থেকেই তৈরি, সেই জন্য এটা বাসাল্ট রক দিয়ে তৈরি। এখানে একটা প্রিলিমস এমসিকিউ আছে, প্র্যাকটিস কোশ্চেন, তোমরা প্লিজ এই কোশ্চেন তোমরা অ্যান্সার জানিও। আর এটা হচ্ছে আমাদের পিওয়াইকিউ লিঙ্কেজ, সেই জন্য বললাম যে এবারে কেন ইম্পর্টেন্ট, কারণ কিছু কিছু ডেটা ফ্যাক্টস আমাদের মনে রাখা দরকার, যেগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, আর খুব ডিপে না হলেও অ্যাটলিস্ট কিছু বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের জেনে রাখা দরকার। যেমন খুব যদি শর্টে একটু রিভিশন করিয়ে দিই, কী কী জিনিস মনে রাখা দরকার এই আর্টিকেল থেকে। ফার্স্ট, কালাচুরি ডাইনেস্টি নিয়ে এবং তার কিং এবং তাদের টাইম লাইন। 2 নম্বর, ওয়াটার হারভেস্টিং বা রিজার্ভার যেটা পাওয়া গেছে না কেন, কোথাও পাওয়া গেছে, তার লোকেশন কি, কারণ এটা ইউপিএসসি প্রমিনেন্ট থিম এটা। থার্ড কি জানতে হবে, না আমাদের যে এলিফ্যান্টটা কেভটা আছে তার নিয়ে, রক লোকেশন, কোথায় অবস্থিত এটা, কেভ আর্কিটেকচার, আর কি কি এই মোমেন্টে দেখতে পাওয়া যায়, স্কাল্পচার। ঠিক আছে, এই কিছু জিনিস তোমাদের মনে রাখা দরকার, এবং এটি প্রাইমারিলি ডেডিকেটেড টু লর্ড শিবা। লর্ড শিবা, এই জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, একদম খুব ব্রিফলি আমি বলে দিলাম। এই জিনিসগুলো শুধু মনে রেখো, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন কিন্তু যদি ফ্রেম হয় তোমরা এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে। আর এই আইল্যান্ডকে নাম করা দিয়েছিল এলিফ্যান্টটা, সেটা হচ্ছে গিয়ে পর্তুগিজ। এবং এই পর্তুগিজ এই আইল্যান্ডটা কাদের থেকে নিয়েছিল, সেটা হচ্ছে গুজরাট সুলতানেট, গুজরাট সুলতানেট। তো এইগুলো আমাদের কন্টেন্ট। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমাদের টিম মেম্বার্স প্রতিদিন কিন্তু মেন্স স্পেসিফিক দুটো টপিক নিয়ে আসে, ডিসকাস করা হয়, তাদের ভিডিও ডিসকাশন পেয়ে যাবে, তাদের প্লাস তাদের প্রিলিমসের বলছি মেন্সের জন্য যে কন্টেন্ট বাইলিঙ্গুয়াল, তোমরা বেঙ্গলি প্লাস ইংলিশে তোমরা পেয়ে যাবে। এবং এই কন্টেন্ট তোমরা সেম রাইস আইস ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, রাইস আইস ওয়েবসাইটে। আর আমাদের 12ই এপ্রিল একটা আমাদের জানিয়ে রাখি, একটা স্কলারশিপ টেস্ট হচ্ছে, তো তোমরা যদি অ্যাটেন্ড করতে চাও প্লিজ এটা অ্যাটেন্ড করো তোমরা, কারণ তোমরা এখানে পেয়ে যাবে আপ টু 100% স্কলারশিপ, আপ টু 100% স্কলারশিপ র্যাঙ্ক ওয়াইজ। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য, এবং এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য, থ্যাংক ইউ সো মাচ।